স্কুলে যাওয়ার পথে ফ্রি স্কুলে দেখি কাঁচামরিচ ছাড়া কোনো কিচ্ছু বাজার নেই। তাই স্কুল শেষ করে পরীক্ষা শেষ করে গেট বাজারের দিকে ছুটলাম। একা একা প্যারেন্টিং করা কী যে কষ্টকর ব্যাপার বুঝে উঠতে পারবেন না, যেই করে সেই বোঝে আসলে। আর রাস্তাটা এত বেশি খারাপ ছিল যে আমি মোবাইলটা সুন্দর করে ধরার পরেও আমার ভিডিওটা দেখতেই পাচ্ছেন কাঁপছিল। আমি ওখানে ভিডিও করার সুযোগ পাইনি। বাজারে ছোটোখাটো শহর, অনেক লোকই মুখের দিকে তাকিয়ে থাকে ভিডিও করলে। আর এই ফেরার পথে আমাদের শহরটা আসলে এখানে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য বিখ্যাত। আর এই যে রেলওয়ে হাসপাতাল পেরিয়ে আমি আমার ঠিক ব্যাক করছিলাম, আর সামনে একটা গাড়ি দেখতেই পাচ্ছেন। আর রেলওয়ের যে এই কোয়ার্টারগুলো, আমার লাল লাল কোয়ার্টারগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি ওগুলো আস্তে আস্তে করে দুই সাইড থেকে ভিডিও করছিলাম। এরপরে আমি আমার যে স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ শহরের দিকে ছুটে আসছিলাম। এই যে দেখছেন বিশাল বড় একটা গাছ, এটা এই যে কোয়ার্টারটার ভিতরেই দেখেন, এগুলো ব্রিটিশ আমলের দেওয়া। এই যে এগুলো দেয়ালগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, সৈয়দপুর শহরকে আরও বিশেষায়িত করে তোলে। আর এই তো একটু পরেই দেখতে পাবেন যে এই যে পুরনো লাইব্রেরি, যেখানে সস্তায় বইগুলো পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং, এটা হলো আমার প্রাণপ্রিয় সেই স্কুল। এই যে স্কুলের অফিসের ব্যাকগ্রাউন্ড। আর হলো একটু হলেই আপনারা দেখতেই পাবেন আমার সামনে যে হচ্ছে আমার প্রাণপ্রিয় স্কুল, যেখানে এই যে গ্রাফিতি দেওয়ালে ছিল গত জুলাইয়ের। এই যে আমার প্রাণপ্রিয় স্কুলের সেই গেট। এত ভালো লাগে এই স্কুলে ঢোকার পরে। গত বছরের জুলাইয়ের এই গ্রাফিতিগুলো দেখছি আর ভাবছি এবারও হয়তো সেই গ্রাফিতিগুলো করতে হবে। আর আমাদের এই রাস্তাটার কথা বলে আপনাদেরকে আসলে বলতেই হয় যে খুবই দুঃখ লাগে এই রাস্তাটার জন্য। কত জনে যে চলে গেল, কত চেয়ারম্যান মেম্বার, কত প্রতিনিধি, কিন্তু আমাদের এই স্কুলে যাওয়ার রাস্তাটা ঠিক হলো না। সামান্য বৃষ্টিতে দেখেন সবগুলো খাল গর্ত সব ভরে গিয়েছে। আর আমি উভয় দিকেরই ভিডিও করছিলাম রাস্তার এই করুণ অবস্থাগুলো, করুণ দশাগুলো দেখানোর জন্য। যদিও আমার নিজ শহর, প্রাণের শহর, কিন্তু আমি চাই না আমার নিজ শহরকে এইভাবে প্রতিনিধিত্ব করতে। কিন্তু তারপর অনেক বেশি খারাপ লাগে আমার এই রাস্তাটা দেখতে। মনে হয় আমার যদি অনেক থাকতো, সামর্থ্য থাকতো, আমি এই রাস্তাটা করে দিতে পারতাম। কিন্তু আসলে দুর্ভাগ্য, আমার সেরকম কোনো সামর্থ্যও নেই, আর আমি সেরকম কোনো পজিশনেও নেই। রিকশাওয়ালা ভাইয়ের সাথে কথা বলতে বলতে বাজারের দিকে ছুটছিলাম। আর এই যে আমার সেই পান খাওয়া কলিগের সাথে রাস্তায় দেখা হয়ে গেলে তিনি সালাম দিলেন। আর এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার সে করুণ অবস্থা, আবারও অল্প বৃষ্টিতেই একেবারে রাস্তার করুণ অবস্থা হয়ে যায়। এই যে এখন আমি বাম দিকে টার্নিং নেব, ফলের দোকানে যাব, এবং এখানে দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ফলের গাড়িগুলো। আর দেখতে পাবেন এই যে গাড়ির যে ইয়েগুলো, ভ্যান, আর বিভিন্ন শরবতের দোকান, আবার এই যে ফলের দোকানগুলো, চায়ের ঘর, সবগুলো পেরিয়ে আমার পছন্দের সেই ফলের দোকানে আমি যাচ্ছিলাম। সেটা হচ্ছে ফাহিম ফল ভাণ্ডার, ডান দিকে। ছেলেটা আসলে আমার প্রতিবেশী এবং বাড়ির পাশে। তারা আমাকে অনেক বেশি অনার করে, দুই ভাইয়ে, যার কারণে আমি এখান থেকেই ফল কিনতে অভ্যস্ত। আর আমি একটু রিকশাওয়ালা ভাইয়ের সাথে জোকও করছিলাম যে তাকে দেখতে আমার এলাকার এক মেয়ের জামাইয়ের মতো। সে আসলে আমাকে উত্তরে বলছিল যে কি বলেন আপনি, কোন বউয়ের জামাই আমাকে বানিয়ে দিলেন। একটু তামাশা করলাম তার সাথে। আর এই ফলের দোকানে এসে পৌঁছেছি ফল নেওয়ার জন্য। হাড়িভাঙ্গা আম আমার ভীষণ পছন্দ। আমি হাড়িভাঙ্গা আম তাকে দিতে বললাম 5 কেজি। বাসায় কোনো ফলও ছিল না, একটু যে বাসায় নাস্তা করব সেটাও মানে কোনো উপায় নেই। তাই এই কাঁচা পাকা ড্রাগনটা নিলাম। আমি দেখে দুটো আমি ড্রাগন ফল এবং অন্যান্য ফলের মিশ্রণে ফালুদা তৈরি করব। আর এই ফালুদা তৈরির ইয়েটা আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটা। আর এদিকে আমি ওই ফাইমকে ফল দিতে বললাম। তারপর আমি সেই আমার যে গন্তব্য, আমার বাসার রাস্তা, এই যে কলিম মোড় দেখতেই পাচ্ছেন, নতুন বাবুপাড়া কলিম মোড়ের রাস্তা, সেই রাস্তায় আমি ভিডিও করতে করতে আমার বাম দিকে গলিতে টার্নিং নিলাম।
টার্নিং নিয়েই আমি দেখলাম প্রচণ্ড রকমের গরম এবং এত বেশি রোদ উঠেছিল, প্রখর রোদ, এবং সেই রোদে বাজার করে নিয়ে আসা আসলে খুবই কষ্টকর হয়ে গিয়েছিল আমার জন্য। তারপরে আমি রিকশাওয়ালা ভাই সহ এই যে আমার বাসার দিকে ছুটছিলাম রিকশায় করে। এই তো এসে পৌঁছে গেছি আমার সেই এই যে বাসা, এবং রিকশাওয়ালা ভাইকে অনুরোধ করলাম বাজারগুলো একটু উঠিয়ে দেওয়ার জন্য। আসলে উনি আবার আমার বাজারগুলো এই গরমের মধ্যে উঠিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ এই রিকশাওয়ালা ভাইকে। আসলে দাড়ি দেখে মনে হচ্ছিল তার অনেক বেশি বয়স, আসলে সেরকম কোনো বয়স নেই। আর এই বাজারগুলো আমি নিয়ে ওনাকে বললাম যে একটু আমার কিচেন রুমে রেখে দেওয়ার জন্য। উনি ঠিকঠাক মতো এই যে কিচেন রুমে রেখে দিলেন। আমি নিয়েছিলাম আসলে সবজি বাজার বলতে কিচ্ছু ছিল না। আর নিয়েছিলাম আমার পছন্দের সেই আরেকটা কাঁঠাল, মাত্র 50 টাকা দিয়ে। কাঁঠালটা যে চাচার কাছে কিনেছিলাম, উনি আবার চ্যালেঞ্জ করেছিল যে কাঁঠাল ভালো না হলে কালকে এসে তুমি আমার সাথে কথা বলে যাবে। এগুলো দিয়ে রিকশাওয়ালা ভাই নিচে নেমে গেছিলো। এত বেশি ক্ষুধা পেয়েছিল যে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে আমার সেই প্রিয় তরকারি কাঁঠালের বিচির ভর্তা, গরুর মাংসের মাথা, ডাল এগুলো দিয়ে খাচ্ছিলাম। আর অন্যদিকে এই যে মেয়ের জন্য নুডলস করে রেখে গিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটু রেস্ট নিয়ে গুছিয়ে সবজি গুছানোর জন্য নেমে পড়লাম। এই যে সবজিগুলো গুছালাম। আমি লাউ কিনেছি, ধুন্দল। আমার আবার একটা অভ্যাস, আমি সবগুলো সবজি এভাবে মুছে তারপরে ব্যাগে প্যাক করে তারপরে ফ্রিজে রেখে দেই। পটল, আর আসলে সবজির দামগুলো আজকে কমই ছিল, আর আমি পছন্দ করে সবগুলো সবজি বেছে নিয়েছিলাম একটা করে সবজিগুলো সব আমি। আর এই যে শশা, আর আমার শশা খেতে অনেক বেশি ভালো লাগে। ওয়েট কমানোর জন্য আমি শশাটা খাই, যদিও ট্রাই করেই যাচ্ছি ওয়েট কমানোর। বাকিটা আল্লাহ ভরসা। এই যে পেঁপে নিয়েছিলাম সকালের ভাজি খাওয়ার জন্য। সবগুলো বাজার আমি একসাথে মুছে এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। আর এই টাটকা বরবটি, সেটা আলু দিয়ে ভেজে খেতেও অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কেমন লাগে বরবটি ভাজি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর অন্যদিকে এই যে দেখাচ্ছিলাম টাটকা ঢ্যাঁড়সগুলো তাজা ছিল এবং ফ্রেশ ছিল, যার কারণে আমি ঢ্যাঁড়সগুলো পলিপ্যাক থেকে আর বের করিনি, এভাবেই প্যাক করে রাখবো। আর অন্যদিকে এই যে কচুরমুখী আমি নিয়েছিলাম, এটা আমার অনেক পছন্দ ভর্তা খেতে। আর একদিকে এই যে মিষ্টি কুমড়ো আগামীকাল বেঁচে থাকলে আমি ইনশাল্লাহ এটা রান্না করব দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। অন্যদিকে এই যে আমগুলো, কাঁচা পাকা আম আমি দেখছিলাম, যেগুলো পাকা সেগুলো আমি বাইরে রাখছিলাম, আর কাঁচাগুলো অন্যদিকে আলাদা করে রাখছিলাম। আর এই যে ড্রাগন ফলগুলো, সেগুলো আমি ফ্রিজে করে রাখছি। আগামীকাল আপনাদের সাথে এই রেসিপিটি, ড্রাগনের তৈরি ফালুদার রেসিপিটি আমি শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার যে কাঁঠাল, প্রিয় কাঁঠাল জাতীয় ফল, সেটা এখন আমি গুছিয়ে রাখবো। কাঁঠালটা কিন্তু পাকা ছিল। সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।